অবশেষে বাংলাদেশ দল একটা ম্যাচ জয় পেল জিম্বাবুতে গিয়ে। ভাই, আমরা ভাবছিলাম জিম্বাবুকে বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে যাবে, আর জিম্বাবু তো জিম্বাবু। অস্ট্রেলিয়া যেরকম অন্য দলের সাথে ডমিনেট করে খেলে ওই রকম খেলবে বাংলাদেশ। উল্টা এটা হয়ে গেছে, অস্ট্রেলিয়াও খেলছে ওই রকম, জিম্বাবু খেলছে ওই রকম, উল্টা হয়ে গেছে। যাই হোক, একমাত্র টেস্ট হেরে, ইনিংস ব্যবধানে হেরে, ওডিআই সিরিজে প্রথম দুইটা হেরে লাস্টেরটা জিতলো। সৌম্য এবং তানজিদ তামিম খুবই ভালো খেলছে। বাংলাদেশের যে সিরিজটা খারাপ গেছে ভাই, এতটা খারাপ দল না বাংলাদেশ। খুবই খারাপ সিরিজ কাটলো। আগামীতে টি-20 সিরিজ আছে, আশা করি টি-20 সিরিজ জিতবে বাংলাদেশ। বাংলাদেশের কাছে আশা করাটাও একটা বোকামি, কারণ তারা যদি একটা সিরিজ ভালো খেলে, পরে আর চারটা সিরিজ খারাপ খেলবে, এটাই নিয়ম। শুধু আমাদের বাংলাদেশের মাঠেই ওরা একটু ভালো খেলতে পারে, বাইরের দেশে গেলে এরকম। আগামীতে ওয়ানডে বিশ্বকাপ, আশা করছিলাম এই জিম্বাবুর মাটিতে সিরিজটা জিতবে, হয়তো হোয়াইট ওয়াশ না করতে পারে, 2-1 ম্যাচটা জিতবে, সিরিজটা জিতবে, কিন্তু সেটাও পারলো না। কি আর করার আছে। বাংলাদেশ এতটা বাজে দল না, যেভাবে জিম্বাবুতে গিয়ে সময়টা কাটলো বাংলাদেশের প্লেয়ারদের। আমাদেরকে আসলে আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে এখন উন্মাদনায় আছি। এর জন্য অনেকটাই বেঁচে গেছে বাংলাদেশ টিম, কারণ ওই দিকে আমাদের ফোকাস নেই, ফোকাস এখন বিশ্বকাপের দিকে। আশা করি টি টোয়েন্টিতে বাংলা যতই বিশ্বকাপ খেলা চলুক না কেন, টি-20তে ফোকাস থাকবে বাংলাদেশের খেলার প্রতি, বাংলাদেশের দর্শকদের ফোকাস থাকবে। টি-20 অবশ্যই বাংলাদেশে জিতবে, আমি আশা করি 3-0 সিরিজ জিতবে বাংলাদেশ টি-20। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন।